ওয়াকফ বিল পেশ হবে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে পেশ হবে এই বিল। আপনাদের জানিয়ে রাখবো শীতকালীন অধিবেশনে পেশ হবে এই বিল। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসটা কি জানা যাচ্ছে? দেখো, লোকসভার যে কাজের তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকার 9 নম্বরে ওয়াকফ 2024 বিল পেশ করার ঘোষণা করা হয়েছে এবং এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সারা দেশে যে বিতর্ক চলছিল এই বিল নিয়ে বা যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল সেগুলো খুব সামনে চলে এসেছে। আমরা জানি যে এই বিলটা নিয়ে কিছুদিন ধরে পার্লামেন্টের কমিটিতে আলোচনা হচ্ছিল এবং সেখানে তীব্র বিতর্ক এবং মতবিরোধ দেখা দেয় শাসক পক্ষ এবং বিরোধী পক্ষের মধ্যে, এবং সেখানে তর্ক বিতর্কের মধ্যে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটা মুখ্য ভূমিকা পালন করেছিলেন এবং তাকে তার যে বিরোধিতা তার জন্য তাকে এমন সাসপেন্ডও করা হয়েছিল। কিন্তু ওয়াকফ বিল এবং তখন এই অভিযোগ উঠেছিল যে ওই কমিটির যিনি প্রধান জগদম্বিকা পাল তিনি সঠিকভাবে কাজ পরিচালনা করছেন না, এই সমস্ত অভিযোগও উঠেছিল। পরবর্তীকালে সেই বিল নিয়ে তারা যে এই অধিবেশনেই পেশ করবেন এরকম ইঙ্গিত দেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে সেই ইঙ্গিত সত্যি এবং ওয়াকফ বিল পেশ হতে চলেছে। এখন এই ওয়াকফ বিল নিয়ে বিতর্ক কেন? বিতর্ক এই কারণেই যে সারা দেশে সংখ্যালঘুদের যে বিভিন্ন সম্পত্তি সেই সম্পত্তি দেখাশোনা করে ওয়াকফ বোর্ড এবং তারাই তার মিলি বন্টন ইত্যাদি করে, বা যদি ভাড়া ইত্যাদি প্রশ্ন থাকে তাহলে তারাই সেটা পায়। এখন এই বিলের মধ্যে দিয়ে তার উপরে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ কায়েম করবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। অভিযোগ করা হচ্ছে যে সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের যে অধিকার দেওয়া হয়েছে, তাদের ধর্মাচরণের অধিকার, তাদের ধর্মীয় সম্পত্তি রক্ষার অধিকার, সেই অধিকারকে লঙ্ঘন করে এই বিল আনা হয়েছে। এই বিল সংবিধান সম্মত নয়, সংবিধানকে লঙ্ঘন করছে। অভিযোগ করা হচ্ছে যে ওয়াকফের অধীনে যে বিপুল সম্পত্তি আছে সারা দেশ জুড়ে, সেই সম্পত্তির একটা অংশের প্রতি হয়তো কয়েকজন কর্পোরেটের নজর পড়েছে। সেই জমি, সেই জল, সেই জঙ্গল, সেইগুলোকে দখল করবার জন্যই হয়তো সরকারি নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের অভিযোগও উঠেছে। আবার পাশাপাশি ওয়াকফ বিল নিয়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক জিগির তোলার চেষ্টা করা হচ্ছে কোনো কোনো মহল থেকে, বিশেষ করে হিন্দু সাম্প্রদায়িকতাবাদীদের পক্ষ থেকে ওয়াকফ বিলকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক জিগির তোলার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘুদের মধ্যেও কেউ কেউ এটা নিয়ে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছেন ইতিমধ্যে। সুতরাং সব মিলিয়ে ব্যাপারটা একটা বিতর্কিত এবং সেটা নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কি ধরনের প্রভাব পড়বে সেইটাও আলোচনার মধ্যে রয়েছে। এই রকম সময়েই ওয়াকফ বিল 2024 পেশ হতে চলেছে। ওয়াকফ বিল যদি সংসদে পেশ হয় তাহলে আশা করা যায় যে বিরোধী পক্ষ তার তীব্র বিরোধিতা করবে, কেননা ইতিমধ্যেই সংসদীয় যে কমিটি সেই কমিটিতে এই বিলের বিরোধিতা করা হয়েছিল। অনেকগুলো পয়েন্টে আলাদা বয়ান আনা হয়েছিল, সংশোধনীর মতো আনা হয়েছিল। সেগুলো যদি গ্রহণ না করে একতরফাভাবে শাসক পক্ষ মেজরিটি দেখিয়ে এই বিল পাস করতে চায় লোকসভা এবং রাজ্যসভায়, তাহলে বিরোধীরা প্রবলভাবে বাধা দেবে। সেখানে বিরোধীদের এই বাধা বা বিরোধীদের বক্তব্য শুনবার জন্য আরো সময় নেওয়া হবে, নাকি সংখ্যাগরিষ্ঠতার জোরে এই বিল সংসদে পাস করাবার চেষ্টা করা হবে, সেদিকেই এখন পর্যবেক্ষক মহলের নজর। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিসদা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।